গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি নিমাই বিএন ন্যাচারাল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ ব্রেকফাস্টে আমার ওয়াইফ ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে দেখাবে। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজ আমি সোনারপুরের দিক থেকে স্টেশনে যাব। সো সেই সব ভিডিও অল্প মাধ্যম তুলে ধরব, সেটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো ভিডিওটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ। বন্ধুরা, আজ আমরা ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। তাই আমি সব কিছু রেডি করছি। শসা কুচি নিচ্ছি, শসা কুচি নেব, পেঁয়াজ কুচি নেব। ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এদিকে টক দই অনেকক্ষণ আগে জল ঝরাতে দিয়েছি। জল ঝরানোর টক দই, অনেকেই মেয়োনিজ দেয়, আমার কাছে মেয়োনিজ নেই, আমি সেই জন্য টক দই দিয়েই বানাই। কেমনভাবে বানাই, সবাই বানাতে পারে জানি, আমি কেমনভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা রেডি করছি স্যান্ডউইচ বানানোর জন্য। এখানে হচ্ছে কি ডিম গ্রেট করে নিয়েছি। তোমরা মানে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে পারো। এবারে কাঁটা চামচ দিয়ে হচ্ছে কি কুচে নিলে কি তো একটু মানে ডুমো ডুমো হয়ে থাকে। তো এবার রুটির সাথে তো হচ্ছে কি ঠিক মতো হবে না। এর মধ্যে পেঁয়াজ আর শসা কুচি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা আজ সকালে ব্রেকফাস্ট বানাবো স্যান্ডউইচ। আমি এই স্যান্ডউইচ বানানোটা শিখেছি, তোমরা সবাই জানি আমি, তাও আমি যেমনভাবে বানাই তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে আছে ডিম গ্রেট করে নিয়েছি, আর শসা কুচি, পেঁয়াজ কুচি আর চিজ গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুই না, এটা সিম্পল। নুন দেবো, রেগুলার যে নুন হয় সেই নুনটা ব্যালেন্স করে দিতে হবে। আর বিট লবণ দুটো মিক্সড করে দিচ্ছি। দু রকম নুন দিলাম কেন, দুটো নুনের স্বাদ তো দু রকম হয়, সেজন্য। এবারে আমরা গোলমরিচ দেবো এর মধ্যে। গোলমরিচ দেবো। আর এখানে জল ঝরানো টক দই, এখানে অনেকক্ষণ আগে জল ঝরাতে দিয়েছিলাম। কতটা জল হয়েছে দেখো। জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরানোর টক দই। অনেকে মেয়োনিজ দেয়, আমার মেয়োনিজটা ভালো লাগে না বলে আমি টক দই দিয়ে বানাই। সবার যার যার ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে যে মেয়োনিজ দিয়ে বানাবে, মেয়োনিজ দিয়ে দেবেন। এবারে সব একসাথে মাখিয়ে নিই। চলো, মাখানোর পরে তোমাদের সাথে মাখানো হয়ে গেছে। এবার রুটি নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা, এটা এমনি শুধু খাওয়া যাবে। যে আমি যে চিজ দিয়েছি, চিজটা না দিয়ে, এর মধ্যে তো সবই ভালো জিনিস আছে, শসা, টক দই, পেঁয়াজ, শুধু চিজটা দিয়েছি বলে। চিজটা না দিলেও হচ্ছে কি তোমরা এটা শুধুই খেতে পারো, যারা ডায়েট করে তারা খায়। ডিম সিদ্ধ, শসা, পেঁয়াজ, টক দই, চিজ দিয়েছি কেন, এই জিনিসটা একটা বানানো হয়ে গেছে। ওদিকে আমি তা বসিয়ে দিয়েছি। এটা কেউ বাটারে ভাজতে পারেন, আমি বাটারে ভাজি না, আমি সরষে ভাজি, কারণ আমি বাটারটা আমার খেতে ভালো লাগে না। আমার মেয়ে বাটার খায়। একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি।
এক হাতে ফোন ধরে আছে, এক হাতে রান্না করছে, তো ওই জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে ফোনটা। ওদিকে কিছু মনে করবেন না, আমার রান্নাটাই দেখবেন। প্রথমবার রান্না বানাচ্ছি, এবং প্রথমবার ভিডিও রান্না করতে করতে ভিডিও বানাচ্ছি, তো একটু ভুল ভালো হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। যাই হোক, আর একটা আমরা বানিয়ে নিই, ওদিকে এটা হোক। আমার ওই তাওয়াটা কালো বলে ভাববেন না যে আমি মাজি না, ওটা মাজি, ওটা দস্তার তাওয়া তো। ওই পরোটা করতে করতে ওটা কালো হয়ে গেছে, তোই ভালো করে মাজি না, যখনই পরোটা বানাই আবার যেই কালো হয়ে যায়। এদিকে বানাই। এখন ওই সকাল 7:30টার মতো, বর খাবে সেই জন্য বানাচ্ছি। আর তারপরে রেখে দেবো, বানিয়ে রেখে দেবো। মেয়ে যখন ঘুম থেকে উঠবে, যখন স্কুলে যাবে, মেয়ের আজকে আবার পরীক্ষা আছে, যখন যাবে তখন আবার বানিয়ে দেবো, বানিয়ে রেখে দেবো। একটা বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কেমন আওয়াজ হচ্ছে। এগুলো গরমে গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভিতরে যে টক দই সব কিছু আছে না, ওগুলো কেমন একটা হয়ে যায়। আর একটা বানাতে দিয়ে দিলাম। আমরা এদিকে আর একটা রুটি বানিয়ে নিই। নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো ওই জন্য হাত আর উল্টে ক্যামেরা ধরেছি। উল্টে ক্যামেরা তো আমি নিজেকে দেখাতে পারি না, শুধু আমি যে কাজটা করছি আর সেইটাই দেখাচ্ছি। নতুন জিনিস সবাই সব জিনিস তো জানে না, আস্তে আস্তেই শেখে, সে আমিও একদিন ঠিক শিখে যাব। আর একটা রুটি দিই, এদিকে রুটিটা উল্টে নিই। মানে বারান্দায় এখানে আমার সাইকেল, মেয়ের সাইকেল থাকে তো। এই যে আমার রান্নাঘর, রান্নাঘরের জিনিসপত্র নিয়ে আমার মেয়ে খেলা করে, ওই জন্য আমি এমনি গুছিয়ে রেখে দিই, ও আবার সেগুলোকে লাইন দিয়ে লাইন দিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। সব বাচ্চারাই, মারা রান্না করে আর বাচ্চাগুলোই মারা কাছে এসে খেলা করে। দেশের দিকে কি উঠোন থাকে, সেখানে বাচ্চারা খেলা করে, আর আমাদের এখানে কলকাতায় কি বাচ্চাগুলো কোথায় খেলা করবে, ওই জন্য বারান্দায় খেলা করে। আমি রান্না করি, ও মা এটা দাও ওটা দাও, রান্না করবো। দুটো বানিয়ে নিয়েছি, আর একটা বানিয়ে নেব, বানিয়ে নিই, আমার হয়ে যাবে। আর এখানে যা আছে
পিছনটা আবার দিয়ে দিচ্ছি। সবগুলো বানিয়ে রেখে দেবো, এখন সব ভাজবো না, ভাজলে তো সেটা ভালো লাগবে না খেতে, ওই জন্য এখন বানাবো না। মেয়ে যখন ঘুম থেকে উঠবে মেয়েকে গরম গরম বানিয়ে দেবো, মেয়ে খাবে, খেয়ে নিয়ে স্কুলে যাবে না, আমি নিয়ে যাব, আমাকে তো নিয়ে যেতে হবে, কারণ এখন তো ছোট। আর একটা আছে, একটা বানিয়ে রেখে দিই, শেষ হয়ে যাবে। চলো বন্ধুরা, এগুলো আবার টিফিনে ভরে রেখে দিই, যখন মেয়ে উঠবে মেয়েকে বানিয়ে দেবো। সব বানিয়ে রেখে দিয়েছি, সব রেডি, শুধু মেয়ে উঠবে মেয়েকে ভেজে দেবো। খেয়ে বলবে ঠিক আছে কেমন হয়েছে, আমি প্রথম বানিয়েছি তো সেই জন্য। সো বন্ধুরা, আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আমি এখন খেয়ে দেখবো। আশা করছি ভালো লাগছে, দেখতে তো খুব ভালোই লাগছে দেখুন। আর আমার মেয়ের আজকে পরীক্ষা আছে, তো ওর জন্য আলাদাভাবে সব তুলে রাখা আছে, সেগুলো বিমলা এসে পরে রেডি করে দেবে, কারণ আমার কাজের টাইম হয়ে গেছে অলরেডি, আমি ট্রেন ধরতে যাব। আর সোনারপুর থেকে আজকে আমি যাব, আপনাদের সামনে কিছুটা ভিডিও সোনারপুর থেকে কীভাবে যাই সেটাও শেয়ার করব, তো দেখতে থাকবেন। আর এখন একটু ট্রাই করে দেখি কীরকম হয়েছে। বেশ ভালোই লাগছে বন্ধু, আপনারা ঘরে এরকম অনেকেই ট্রাই করেন, আপনারা আর এরকমভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো খুবই সুন্দর লাগছে খেতে, ভিডিওটা কন্টিনিউ করবো, দেখতে থাকবেন, ধন্যবাদ। এরকম খালপাড়ের মাঝ থেকে আমি যাতায়াত করি, ভাঙচোরা ইটের রাস্তা দিয়ে। সব বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করলাম, সোনারপুরের দিক থেকেই আমি যাচ্ছি। আজকে সোনারপুর থেকে কীভাবে যাই সেই ভিডিও তুলে ধরবো। এই পাশে খালপাড়, আর তার পাশ থেকে আমি হেঁটে যাচ্ছি একদম ইটের রাস্তার উপর দিয়ে। সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ উঠছে, সেটা গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। আর চারধারে পাখি টাখি ডাকছে, এটা বেশ ভালোই লাগে। শীতের সকালে বিভিন্ন রকম পাখি আমাদের এখানটায় দেখা যায়, কারণ আমাদের এখানে পরিবেশে ফাঁকা আছে, অনেক গাছপালা ভর্তি, বড় বড় গাছ। আমি যে দিকটা থেকে এখন যাচ্ছি, এটা সোনারপুরের যে রেল গেট, সেইখান থেকে রাস্তাটা গিয়ে ঠেকবে। আমি এখন পিচে রাস্তার উপর উঠে গেছি। এইদিকে আশেপাশে বেশ বড় বড় দোতলা বাড়ি দেখা যায় সোনারপুরের এই রাস্তাটার উপর দিয়ে। আর এখানে টোটো চলাচল করে সোনারপুর স্টেশন পর্যন্ত, টোটো চলাচল করে না, এখানে অটো চলে না, টোটোর মাধ্যমে মানুষ যাতায়াত করে। আর যার সাইকেল, বাইক, হেঁটে বিভিন্নভাবে মানুষজন যাতায়াত করে। দুধারে এরকম উলু বনও আছে বেশ কিছু জায়গায়। আর এদিকটা দেখুন একটা পৌরসভা, যে হসপিটালগুলো হয় সেইগুলো, সেটাই এখানটায় ডাক্তার বসেন। এটা টোটো স্ট্যান্ড বন্ধুরা, এভাবে সারি সারি লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে। এই জায়গার পরিবেশটা খুব আমার ভালো লাগে। এদিকে পুকুর আছে, এখানে মাছ টাছ দেখা যায়, দেখেছি।
বাঁধানো সানের ঘাট আছে, সারি সারি নারকেল ডাব গাছ আছে, এদিকেও একটা পুকুর আছে। এই জায়গাটা বেশ ভালো, দু সাইডে পুকুর, সানের ঘাট বাঁধানো, এই যে পুকুর বন্ধুরা। এখানে মাছ দেখতে পাচ্ছেন, এই যে কতটা দেখতে পাচ্ছেন। একটা বেশ বড় সড়ো শিব মন্দির। এদিকটাও বেশ বড় একটা পুকুর আছে, এখানেও আমি মাছ ধরতে দেখেছি। শ্যাওলা ফুটে আছে পুকুরে, লাল লাল শ্যাওলা ফুটে আছে, শ্যাওলা ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে। এখানেও প্রচুর পাখি দেখতে পাই, ওই গাছগুলো বর্ষা ঠান্ডাকালে প্রচুর পাখি আছে, বেশ ভালো লাগে পরিবেশ। সো বন্ধুরা, আমি কামরাবাদ রেলগেটের কাছে চলে এসেছি। এখান থেকে বেশ সামনেই কামরাবাদ রেলগেট। এখন গেট পড়েছে, আপে বা ডাউনে কোনো ট্রেন যাচ্ছে। সো আমি সামনের দিকে এগিয়ে যাব। মাছের দোকান। তো বন্ধুরা, এটাই কামরাবাদ রেল গেট, দেখতেই পাচ্ছেন। ওটা আমি বাঁদিকে ঘুরে যাব। সো বন্ধুরা, আমি এখন রেল লাইনের পাশ থেকে যাচ্ছি। ভয়ের কারণ আমি জানি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে খুব একটা ট্রেন যাতায়াত করে না, ক্যানিং লোকালটা দু একটা সোনারপুর লোকাল আসে। তো আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। ওখান থেকে আমি 8:42 সোনারপুর লোকাল ধরবো। সো এইভাবেই আমি দৈনন্দিন যাতায়াত করি, কখনো সোনারপুর থেকে, কখনো নরেন্দ্রপুরের দিক থেকে, কখনো বা গড়িয়ার দিক থেকেও যাতায়াত করি। সো একটা ট্রেন ঢুকছে বন্ধুরা, সোনারপুর লোকালই ঢুকছে, এই ট্রেনটাই আমি ধরবো। সো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছি। সোনারপুর লোকাল আমার পিছনেই দাঁড়িয়ে আছে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।